আমরা আজ 12তম রমজান। আমরা আছি ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয়। আছি যে রমজানের যে ইফতারের বাজারে যে কেনাকাটা সেটি কিন্তু ইতোমধ্যে শুরু করেছে এই যারা রেস্তোরাঁ মালিকরা রয়েছেন তারা ক্রেতাদের পছন্দের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ইফতার কেনাবেচা করছেন। আমরা যদি বলি যে ইফতারের আর হয়তো বেশিক্ষণ বাকি নেই, এরই মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা ইফতার কেনার যে বিপণী বিতানগুলোতে আমরা সেটি দেখছি। এবং আমরা আছি রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব রেস্তোরাঁয়। আমরা এখানে দেখছি যে প্রায় 50-এরও বেশি আইটেমের ইফতার এই রেস্তোরাঁয় রয়েছে। এবং এখানকার ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। ক্রেতারা যেটি বলছে যে ক্রেতারা বলছে যে তাদের চাহিদার কথা মাথায় রেখে এই রেস্তোরাঁতে আসলে ইফতার সামগ্রীর পসরা সাজানো হয় এবং এখানকার যে ইফতার আইটেম রয়েছে তার মানের সঙ্গে দামের সামঞ্জস্য রয়েছে। খুব বেশি অসামঞ্জস্যের অভিযোগ তারা করেনি। এবং পাশাপাশি যদি বলি যে এখানকার যেসব আইটেম রয়েছে তার মধ্যে এখানকার হালিম, এখানকার কাবাব, এখানকার জিলাপি বেশ চাহিদার শীর্ষে চাহিদা রয়েছে। এখানকার আমরা দু একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলতে চাই আসলে তারা কি ধরনের ইফতার এখানে কেনেন। আসলে এখানে এই স্টার কাবাবে কি ধরনের ইফতার পাওয়া যায়, আপনারা কোনটা কিনছেন? সকল ধরনের ইফতারই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমরা আসলে এছাড়া যা মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে, যে যেরকম টেস্ট পছন্দ, তার যেরকম টেস্ট সে সেরকম করে নিচ্ছে। যেমন আমার পার্সোনালি চিকেন ফ্রাই পছন্দ, রেজালা পছন্দ, পরোটা পছন্দ, আমি এগুলো কিনতেছি। যার যেরকম পছন্দ সে সেরকম কিনতেছে। মানে এখানে যে দাম নেয়, দাম নিয়ে আপনারা সন্তুষ্ট? দাম নিয়ে হ্যাঁ সন্তুষ্ট। একটু বেশি বাইরের জায়গা থেকে, আসলে কোয়ালিটিটা তো বেটার, এই জন্য দামটা তো একটু বেশি হবে, এটা তো স্বাভাবিক। বাইরের জায়গায় দামটা একটু কম ঠিক আছে, কিন্তু সেটার কোয়ালিটিটাও সেরকম। এখানে দামটা একটু বেশি, কোয়ালিটিটাও একটু বেটার, আই থিঙ্ক সো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে মানে এখানকার যেসব ইফতার বিক্রি করা হয় এখানে স্বাস্থ্যসম্মত আপনাদেরকে পরিষ্কার আমি স্টার কাবাব থেকে অনেক বছর ধরে অনেক আইটেম খাই ইফতার ছাড়া, তো আমার কোনো সময় কোনো খারাপ কিছু পড়ে নাই। যেমন থাকে স্মেল বা খারাপ কিছু টেস্ট আমি পাইনি কোনো সময়। ঠিক আছে, আমি 10 বছরের উপর থেকে স্টার কাবাবের খাবার খাই, তো তাদের রিভিউ আসলেই গুড। এখানকার কোন আইটেমটা আপনার ভালো লাগে? এখানে কাচ্চি খাইছি, ওইটা ভালো লাগে। চাটা আমার বেশি ফেভারিট, সকালে নাস্তাও করা হয়তো ভার্সিটি যখন ছিলাম, তো মোটামুটি সব আইটেম ফেভারিট, বাট চাটা বলবো বেশি ফেভারিট, আর কাচ্চি আইটেমটা বেশি ফেভারিট আমার। ওনাদের কাবাব কেমন? কাবাব জালি কাবাব ভালো, আমি নিজেও নিয়েছি। এখন জালি কাবাব নিয়ে গেছি বাসা, যে ইফতারে খাবো, তো সন্ধ্যার পরে দেখালে মনে আবার রিভিউ দিতে পারতাম, এই আর কি। না এমনি সব আইটেম ভালো। ঠিক আছে। ক্রেতারা যেটা বলছিলেন যে এখানকার যেসব খাবার রয়েছে সেগুলো মানসম্মত। তাদের অতীতেও যারা এখান থেকে ইফতার নেন তারাই এখানে আসছেন, এবং নতুন যারা এখান থেকে ইফতার কিনে নিয়ে যান তাদের অভিজ্ঞতাও তারা বলছেন যে সেটি ভালো। আসলে রমজান মাস, রমজানের রোজা থেকে ডাক্তাররা আসলে ভাজা পোড়ার যেসব আইটেম রয়েছে সেগুলো তুলনামূলক কম খাবারের পরামর্শ দিয়ে থাকেন। তবে আসলে বাঙালিদের মধ্যে ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার একটি প্রবণতা রয়েছে, সেটির পাশাপাশি অন্যান্য আইটেমও কিন্তু তারা খেয়ে থাকেন। এবং আমরা এই জায়গাটিতে যেটি দেখছি যে সেটি হচ্ছে দুপুরের পর থেকেই কিন্তু এখানে যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি, এবং এই ভিড় কিন্তু একদমই সন্ধ্যা পর্যন্ত এই ভিড় লেগেই থাকে। এবং এখান থেকে ইফতার কিনে অনেকে বাসায় নিয়ে পরিবার পরিজনের সঙ্গে এই ইফতারটি করে থাকেন। অনেকের বাসার ইফতারের পাশাপাশি রেস্তোরাঁর ইফতারের আইটেম হিসেবে বাড়তি আইটেম করার জন্য তারা এসে থাকেন। যদি বলি যে আজকের যে পরিস্থিতি সেটি অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় অনেকটাই বেশি, এবং শেষ সময় ইফতারের সময় যত ঘনিয়ে আসছে মানুষের ক্রেতাদের উপস্থিতি তত বাড়ছে। এবং আমরা যেখানে যে আইটেমগুলো রয়েছে আমরা দু একজন বিক্রেতার সাথে কথা বলি। এখানে কি কি আইটেম আছে? এখানে আপনার হচ্ছে মগজ আসছিল, মগজ শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে খাসির কালো বোনা, আর এটা হচ্ছে খাসি কলিজি, চাইনিজ সবজি। আর এদিকে হচ্ছে রোস্ট আছে, রোস্ট একটা শেষ হয়ে গেছে, আর একটা আছে মালাই রুজির, এটা আছে।
আমরা আরও একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, উনি আমাদেরকে যদি একটু সামগ্রিক দামগুলো নিয়ে যদি একটু ধারণা দিতেন। জি, আমাদের এই পাশ থেকে শুরু করলে খাসির লেগ রোস্ট আছে 750 টাকা, মাটন চাপ আছে 1400 টাকা কেজি, চিকেন আচারি চিকেন আছে 750 টাকা কেজি, মুরগির আস্ত রোস্ট আছে 450 টাকা পিস আস্ত মুরগি, খাসির মগজ 1100 টাকা কেজি, খাসির কালো বোনা 1550 টাকা কেজি, খাসির কলিজা 1200 টাকা কেজি, চাইনিজ সবজি 300 টাকা কেজি, তারপর নান পরোটা আছে 35 টাকা করে, গার্লিক নান আছে 45 টাকা, মিল্ক বাটার নান আছে ওটা হচ্ছে 60 টাকা। এই আইটেমগুলো আমরা এই পাশে সেল করি আর কি। এখানে যে যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে কোন আইটেমটা একটু বেশি চলে? বেশি চলে হচ্ছে আমাদের মাটন লেগ রোস্ট, মাটন গ্রিল চাপ, মুরগির আস্ত রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, মাটন কলিজা, এই আইটেমগুলো এখানে বেশি চলতেছে। থ্যাংক ইউ আপনাকে। উনি বলছিলেন যে এখানে সবগুলো আইটেমের সম্পর্কে একটু দাম সম্পর্কে ধারণা দিচ্ছিলেন এবং এখানকার যেটি হচ্ছে বেশি প্রচলিত সেটি হচ্ছে মাটন লেগ পিস। তিনি বলছিলেন যে সেটি এই জায়গাটিতে একটু বেশি চলে থাকে, ক্রেতাদের চাহিদা রয়েছে। আমরা এখানে যেই কয়েকটি আইটেম রয়েছে তার মধ্যে বেশ কিছু আইটেম দেখছি যে এটির মধ্যেই শেষ হয়েছে এবং আরও বেশ কিছু আইটেম রয়েছে। ইফতারের আর বেশিক্ষণ নাই, অনেকেই কর্মজীবী মানুষরা রয়েছেন, তারা তাদের অফিস শেষ করে বিভিন্ন রেস্তোরাঁয় আসেন, এই রেস্তোরাঁটিতেও আসতেছেন এবং এখান থেকে ইফতার কিনে তারা নিয়ে যান, বাসায় নিয়ে যান, নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে তারা সেই ইফতারটি উপভোগ করেন। আমরা সেটিই দেখছি। এছাড়া আমরা এইখানে নয়, শুধু অন্যান্য জায়গাতেও আমরা দেখে থাকি যে এই একই চিত্র আমরা দেখে থাকি। তো আমরা যদি বলি যে এখানকার যেসব আইটেম রয়েছে, যে আমরা এখন দেখতে পাচ্ছি পর্দায় যে জিলাপি দেখানো হচ্ছে, স্টার কাবাবের এই জিলাপির এই বিশেষ আকর্ষণ রয়েছে, ক্রেতারা এই জিলাপি বেশ পছন্দ করে থাকেন। এখানকার রেস্তোরাঁ সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই, আজকে তো অনেক ভিড় দেখতেছি, প্রতিদিনই কি এমন ভিড় থাকে? কি অবস্থা সামগ্রিক? জি আলহামদুলিল্লাহ, রমজান মাসে এরকম ভিড় প্রায় দিনই থাকে আর কি। আর এখনই মূল কেনাকাটার সময় আর কি, ওই হিসাবে ভিড় আছে। আজকে কতগুলো আইটেম আজকে তোলা হয়েছে, মানে কোন আইটেমগুলো বেশি যাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? না, আইটেম তো আসলে অনেক আইটেমই দিয়ে থাকি আমরা। ইফতার বাজারে প্রায় 20-30টা আইটেম দেওয়া হয়। এর ভিতর থেকে কাস্টমার তার পছন্দের আইটেমটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। কি অবস্থা, দাম মান নিয়ে কোনো অভিযোগ? না, এই পর্যন্ত ওরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, দামের ব্যাপারেও না, মানের ব্যাপারেও না। আলহামদুলিল্লাহ ভালোই আছে সব কিছু। আপনাদের এই আয়োজন কি একদম শেষ রোজা পর্যন্তই থাকবে? জি জি জি, শেষ সোজা পর্যন্ত চলবে। জি, ধন্যবাদ আপনাকে। যে উনি বলছিলেন যে ইফতারের প্রচুর আইটেম ওনারা করে থাকেন এবং ক্রেতাদেরকে রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে সর্বোচ্চ যে সার্ভিস সেটি তারা দেওয়ার চেষ্টা করেন এবং সেটি তারা দিয়ে থাকেন। ক্রেতাদের পক্ষ থেকে তারা কোনো অভিযোগ পাননি এবং ক্রেতাদের সঙ্গে আমরাও কথা বলেছি, ক্রেতারাও কিন্তু একই কথা বলছেন। এবং এই রমজান মাসে কিন্তু এই যে ইফতার বাজার এবং ইফতার করা নিয়ে এক ধরনের আমেজ পুরো দেশ জুড়ে সেই আমেজ রয়েছে এবং ইফতার সাধারণত অনেকে বাসায় করে থাকেন, অনেকে এসে রেস্তোরাঁয় করেন, অনেকে এসে রেস্তোরাঁ থেকে ইফতার কিনে নিয়ে গিয়ে বাসায় সেই পরিবারের সঙ্গে ভাগ করে এসে ইফতার করেন এবং বাসার ইফতারের পাশাপাশি রেস্তোরাঁর ইফতারকে এক করে অনেকে বাসায় পরিবার পরিজনের সঙ্গে ইফতারটি ভাগাভাগি করেন। আসলে এখন যে সময়টি সেটি হচ্ছে যে অফিস আদালত শেষ, অনেকে বাসায় ফিরছেন, বাসায় ফেরার পথেই আসলে অনেকে ইফতার ক্রয় করে নিয়ে যান। আমরা চলছে রমজান মাস, আমরা দেখতে দেখতে রমজানের প্রায় 11টি রোজা আমরা পার করেছি। আজকে 12তম রোজা। 12তম রোজার এই দিনে এসে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এসব ইফতার বাজার বসেছে, ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতা, সেসব ইফতার ক্রয় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। রাজধানীতে যে কয়টি বড় বড় ইফতারের বাজার রয়েছে আমরা চেষ্টা করছি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসলে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে ইফতার বাজারের আপডেট
দেওয়ার সর্বশেষ খবর দেওয়ার আমরা চেষ্টা করি প্রতিদিন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ধানমন্ডিতে। আমরা যদি বলি যে এই যে আমরা যে রেস্তোরাঁটি রয়েছে সেখানে কিন্তু ভাজা পোড়ার বিভিন্ন আইটেম রয়েছে। ভাজা পোড়ার সঙ্গে সঙ্গে তারা ভাজা পোড়ার সঙ্গে সঙ্গে এখানে কাবাবের বিভিন্ন বাহারি কাবাব রয়েছে, এখানে সঙ্গে সঙ্গে এই যে তেহেরি রয়েছে। তো এই ইফতার বাজারে ভাজা পোড়ার সঙ্গে নানান ধরনের আইটেম রাখা হয়েছে। 12তম রোজা, এই রোজায় যারা নগরবাসীরা রয়েছেন তারা অনেকেই বাসায় ইফতার করেন, অনেকে আবার বাহিরের রেস্তোরাঁর ইফতার বেশ পছন্দ করেন, অনেকে আবার অনেকে শখ করে আসলে এই রেস্তোরাঁগুলোতে আসেন, ইফতার করে থাকেন। আমরা এখন এই যে পাশটিতে আছে আমরা এখানে দেখছি যে প্রচুর পরিমাণ হালিম বিক্রি হচ্ছে ইফতারের সামগ্রীতে। অনেকে হালিম খেতে বেশ পছন্দ করেন, বাহারি রকমের হালিম এখান থেকে কিনে নিয়ে যান। হালিমের সঙ্গে বিভিন্ন নান রুটি তারা নিয়ে যান। এই নান রুটি এবং হালিম মিক্স করে তারা খেয়ে থাকেন। যারা হালিম বিক্রি করছে আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই। ভাই, এখানে কি কি হালিম আছে? এখানে শুধু মাটন হালিম পাওয়া যায়। কি অবস্থা, কেমন দাম, কেমন চাহিদা? আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে, ভালো চাহিদা আছে, ভালো চলতে আছে। প্রতিদিন কেমন বিক্রি হয় ভাই? ভালোই চলে, আলহামদুলিল্লাহ ভালোই যায়। তিনি বলছিলেন যে এখানকার যে হালিম সেটার একটি বিশেষ চাহিদা রয়েছে। তারা মাটির হাঁড়িতে করে এই হালিমটি দিয়ে থাকেন। এই হালিম কেনার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে থাকেন। তারা একসঙ্গে অনেকে কেজি হিসেবে সে হালিম নিয়ে যান। এই হালিমের বিশেষ চাহিদার কথা তারা আসলে বলছেন। আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, ক্রেতারাও বলছেন যে এখানকার হালিমের মান খুবই ভালো এবং তারা এখান থেকে হালিম নিয়ে যান। আমরা আরও একজনের সাথে কথা বলে আসলে আপনাদের অন্যান্য যে আইটেম রয়েছে এটার সঙ্গে হালিমের কথা আমরা বেশ শুনতে পারি, তা মানে কেন মানুষ এত পছন্দ? আচ্ছা, ইফতারি করতে গেলে হালিম ছাড়া তো আমাদের চলেই না, আমরা তো বাঙালি। তো যাই হোক, এখানে আমাদের শাহী মাটন হালিম আছে। আমাদের হালিমের চাহিদা অনেক বেশি এবং কাস্টমাররা দাম দেখেও অনেক খুশি হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের হালিমের অনেক চাহিদা অনেক বেশি। হালিমের পাশাপাশি এই পাশে আর কি আছে? ওই পাশে আমাদের দই বড়া আছে, দই বড়াতে চাহিদা অনেক, এবং কি লাবাং ডেজার্ট আইটেমের নানান অনেক জিনিস আছে। ওই সাইডে গেলেই আপনি দেখতে পারবেন। তো ফালুদা, তারপরে কাস্টার্ড, তারপরে লাচ্ছি, পেস্তা বাদামের শরবত, আরও ইত্যাদি জিনিস আছে ওখানে। থ্যাংক ইউ আপনাকে। তিনি বলছিলেন যে তাদের যেসব আইটেম এখানে রয়েছে তার মধ্যে হালিমের কথা তিনি বলছিলেন, কাস্টার্ডের কথা তিনি বলছেন এবং পাশাপাশি অন্যান্য আইটেমের কথা বলছেন। তার মধ্যে হালিম একটু বিশেষ আকর্ষণীয় বলা চলে যায়। এর পাশাপাশি আমরা দেখছি এখানে ইফতারের সামগ্রীর মধ্যে অনেকেই আসলে বিভিন্ন ধরনের কাবাব পছন্দ করেন, অনেকে লাবাং পছন্দ করেন, তারা কিনে নিয়ে যাচ্ছেন। আসলে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী সেটি আসলে ক্রয় করছেন। এখানে আমরা দেখছি যে সেখানে বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে দই বড়া রয়েছে, এখানে প্রতি পিস প্রতি 35 টাকা করে আসলে এই দই বড়াটি বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে আরও লাবাংয়ের কিছু আইটেম আমরা এখানে দেখছি। সেই লাবাংগুলো ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, আসলে এই যে এখানে এসেছেন, এখানকার ইফতার কেমন? ভালো, আমি তো সবসময় এখান থেকে নেই, যখনই সুযোগ পাই। এখানকার কোন আইটেমটা ভালো লাগে বা বেশি নিয়ে যান, পছন্দ? এটা হচ্ছে ছেলের জন্য যে ফালুদা, তারপরে সাসলিক, জিলাপি আছে, তারপরে হালিম আছে, ভালো লাগে। জি, উনি বলছিলেন যে এখানকার মোটামুটি যেসব আইটেম ইফতারের আইটেম রয়েছে তার বেশিরভাগই আমাদের আসলে ভালো লাগে এবং প্রায়শই এসে এখান থেকে আসলে ইফতার নিয়ে যান। আসলে এই ইফতার বাজারটি আমরা দেখেছি এখানে এটিকে ওনারা 3 ভাগে ভাগ করেছেন। এক পাশে তারা রেখেছেন ভাজা পোড়া, এক পাশে হালিমের যে বিভিন্ন হালিম রেখেছেন এবং অন্য একটি পাশে আমরা এখন যে পাশটিতে আছি এখানে কাবাবের বিভিন্ন আইটেম তারা রেখেছেন এবং কাবাবগুলো বিক্রি করছেন। যদি বলি যে এখন ইফতারের আর
খুব বেশিক্ষণ সময় বাকি নেই। শেষ সময় যারা ক্রেতারা আছেন শেষ সময়েও তারা এখানে ভিড় করছেন এবং ইফতার ক্রয় করে তারা আসলে বাসায় যাচ্ছেন এবং আমরা এখানে দেখেছি যে এখানে ইফতার কিনে এখানে খাবার রাখারও তারা আসলে ব্যবস্থা রেখেছেন। আচ্ছা, আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলি। ভাই, এখানে কি এখানে একটু বলেন, বিজি আছি তো একটু ওনারা বলছিলেন যে এখানে কাবাবের অনেক ধরনের আইটেম রয়েছে। এখানে পাশাপাশি চিকেন তাওয়া ঝাল ফ্রাই রয়েছে, প্রতি প্লেট বিক্রি করা হচ্ছে 240 টাকা করে এবং সেখানে রয়েছে মাটন লেগ পিস, প্রতি পিস 750 টাকা করে। আপনি যদি বলতেন আর কি এখানে কি কি আইটেম আছে? এখানে আছে স্পেশাল বিফ কারি, যেটা প্রতি বছরে করা হয়, আর আছে স্পেশাল মাটন লেগ রোস্ট, আর আমাদের আছে লেগ কাবাব, এখানে 750 টাকা করে বিক্রি হয়, আর আছে বিফ শিক কাবাব, আর আছে চিকেন টিক্কা দেশি আছে, চিকেন গ্রিল আছে, মাটন বডি কাবাব আছে, চিকেন চিজ আছে, চিকেন হারিলি আছে, চিকেন আদানা আছে, চিকেন রেশমি আছে, বিফ আদানা আছে। সবগুলোর দাম যদি একটু ধারণা দিতেন। চিকেন গ্রিলের লেগে স্টিক প্রতি 260 টাকা করে, আর বিফ চিকেন লেগে 140 টাকা করে, আর মাটনের লেগে 175 টাকা করে, আর বিফ বডি আছে স্টিক 170 টাকা করে, আর আছে চিকেন হারিলি আছে 130 টাকা করে, চিকেন আদানা আছে 140 টাকা করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানকার যে সব আইটেম রয়েছে তার সম্পর্কে এখানকার একজন বিক্রেতা তিনি সামগ্রিক ধারণা দিচ্ছিলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন ইফতার বাজার বসে ক্রেতারা ইফতার কিনছেন, নগরবাসী ইফতার কিনছেন, সেই ইফতার উপভোগ করছেন। বাংলাদেশের মতো কিন্তু বিদেশের মাটিতেও যারা বাঙালি মুসলমানরা রয়েছেন সেখানেও কিন্তু ইফতার বাজারের এমন আয়োজন রয়েছে। আমরা আজকে জানবো অস্ট্রেলিয়ার একটি বাঙালি পাড়ায়ও কিন্তু এমন ইফতারের আয়োজন রয়েছে। সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী পারভিন আক্তার। সিয়াম সাধনার মাস রমজানে শুধু বাংলাদেশেই যে ইফতারের বর্ণিল সমাহার থাকে, ইফতারের পোস্টার সাজিয়ে বসেন দোকানিরা, তা নয়, শুধু প্রবাসেও কিন্তু দেখা যায় যে সুস্বাদু ইফতারের সমাহার। আমরা এখন আছি অস্ট্রেলিয়ার সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লেকাম্বায়। বৃহস্পতি থেকে রবি এই 4 দিন এখানে রমাদান উৎসব শুরু হয়ে যায়। বিকেল থেকেই শুরু হয়ে যায় আয়োজন এবং সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত চলে রমজানের বিশেষ আয়োজন। শুধু বাঙালিরাই নয়, রমজানের এই বিশেষ আয়োজনে, বিশেষ মেলায় সামিল হন পাকিস্তান, লেবানন, আফগানিস্তান, ইরান, ইরাক থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুসলমান ধর্মের অনুসারীরা যারা কিনা অস্ট্রেলিয়াতে আছেন। এখানে যে শুধু মুসলমান ধর্মের অনুসারীরাই এখানে এসে ইফতার করেন তা না, কিন্তু অন্যান্য খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের অনুসারীরাও কিন্তু জড়ো হন এই রমাদান উৎসবে। রমজান মাসে পরিবারের সঙ্গে বসে এক থালায় যে ইফতার করার যে স্বাদ, যে প্রাণের একটা মেলবন্ধন, সেটা কিন্তু আপনি লেকাম্বায় আসতে পাবেন। এখানকার পরিবেশ খুব ভালো, অন্যরকম একটা ভাইব। ইফতার করার মজা কয়েক গুণ বেড়ে যায়। আমরা বন্ধুরা এখানে আসি পুরো বিষয়টা উপভোগ করতে। আমাদের কাছে মানে ঈদ ভাইব, আমরা ঈদের মধ্যে ফিল করি, যেহেতু এখানে আমরা সবাই কাজ করি, তো এখানে মানে আমরা খুব এনজয় করি, খুব এক্সাইটেড থাকি। শর্মা, ক্যামেল বার্গার আমার খুব ভালো লাগে, এজন্য প্রতিবার এখানে আসি। এগুলো সবসময় পাওয়া যায় না। বাংলাদেশে যে ইফতারে আমরা যে সামগ্রীগুলো খেয়ে থাকি তার পাশাপাশি কিন্তু আরও সুস্বাদু যেসব পৃথিবীর বিভিন্ন দেশের যে সুস্বাদু আইটেমগুলো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এই খাবারগুলো সংগ্রহ করে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ বিভিন্ন মিষ্টি, এটাও কিন্তু ইফতারে বাঙালিদের বেশ পছন্দ। তারা এখানে নানা রঙের মিষ্টি খেয়ে থাকে, সুস্বাদু মিষ্টি, এবং আনারস দিয়েও কিন্তু বিভিন্ন ফলের সমারোহেও কিন্তু মিষ্টান্ন তৈরি করা হয়েছে, ফ্রুট কেক তৈরি করা হয়েছে, আঙ্গুর দিয়ে কিন্তু এক ধরনের ইফতারের আইটেম বানানো হয়েছে। বহুত বাংলাদেশি আসে। We are selling lots of items like we are selling orange juice, we are selling watermelon juice, sugarcane juice, lemonade, dumplings, malai kulfi and pani puri. ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, প্যারামেডিক্যাল সার্ভিস, সব ধরনের সার্ভিস কিন্তু এখানে থাকে, যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো স্বাস্থ্যসেবার প্রয়োজনে বা কেউ অসুস্থ হলে তাকে জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে এবং
হাসপাতালে নেওয়া যেতে পারে। বৃহস্পতি থেকে রবি লেকাম্বা হয়ে ওঠে উৎসবের নগরী। চমৎকার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন পর্যটকরা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। পূর্ব মুহূর্ত হয়তো আর ঘণ্টাখানিক সময় বাকি আছে এবং শেষ মুহূর্তে যারা কর্মজীবী মানুষ রয়েছেন বা যারা বাইরে রয়েছেন তারা অনেকে বাসায় ফেরার পথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেস্তোরাঁ থেকে ইফতার ক্রয় করে নিয়ে বাসায় যাচ্ছেন, পরিবার পরিজনের সঙ্গে ইফতার উপভোগ করবেন। আর অনেকে আসলে বাসায় যারা নিয়মিত ইফতার করেন অনেকে শখ করে একদিন করে বাইরে আসেন, তারা বাইরে বসেই ইফতার করেন এবং ইফতার সামগ্রীর মধ্যে আমরা দেখছি যে রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানান ধরনের ইফতার তারা আয়োজন করে থাকেন, নানান ধরনের ইফতার তারা প্রস্তুত করে থাকেন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেটি তারা দিয়ে থাকেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে এখানে যে ইফতার সামগ্রী রয়েছে কি কি সামগ্রী আছে যদি একটু বলেন। এখানে তো আমাদের অনেক আইটেম আছে। বিফ পরোটা হবে, চিকেন পরোটা হবে, বাটার পরোটা, টানা পরোটা, তারপর চিকেন রোল হবে, চিকেন শর্মা হবে, চিকেন নাগেটস হবে, চিকেন কাটলেট, চিকেন কারাচি আইটেম আছে এখানে, চিকেন ড্রামস্টিক হবে, তারপর এখানে ভেজিটেবল রোল হবে। তার মধ্যে স্পেশাল একটা আইটেম আমাদের হচ্ছে যে বিফ জালি কাবাব, যেটা ওইটা হবে। এটা দামগুলা কোনগুলোর কেমন বা দাম নিয়ে ক্রেতাদের কোনো আপত্তি আছে? দামের নিয়ে কোনো ক্রেতাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে সবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এই জন্য আমাদের হচ্ছে কাস্টমার এত আমাদের বেশি, আর আমাদের খাবারের কোয়ালিটিও ভালো। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি এটা কোনটা নিচ্ছেন কেমন? আমি এখান থেকে প্রায় নেই আর কি। হ্যাঁ, মাঝে মাঝে এপাশে এখান থেকে নেই, বাসায় এখানে তো কলা বাগান, এখান থেকে নেই, প্রায় নেই। আমি নিচ্ছি আপনার চিকেন রোল, তারপর ভেজিটেবল রোল, বিফ জালি কাবাব, আর ওইটা নিব আর কি। আর নান ভালো লাগে, কোন কোন আইটেমগুলো ভালো লাগে? বিফ ভালো লাগে, চিকেনও ভালো লাগে, দুটোই ভালো লাগে। থ্যাংক ইউ আপনাকে। উনি বলছিলেন যে এখানকার বিভিন্ন আইটেমই ভালো লাগে। এখানকার যারা আশেপাশের বাসিন্দারা রয়েছেন তারা এই জায়গাটিতে আছেন, নিজেদের পছন্দ অনুযায়ী এখান থেকে ইফতার তারা ক্রয় করে থাকেন। আমরা এই জায়গাটির এখানকার যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষেরই কিন্তু এখানকার যেটি জিলাপি রয়েছে সেটি পছন্দ, অনেকের কাবাব পছন্দ, অনেকে আবার ভাজা পোড়াও অনেকে কিন্তু এখানে পছন্দ করে থাকেন। আমরা যদি দেখি যে রাজধানীর যে ইফতার বাজার এখানে রয়েছে সব জায়গায় কিন্তু এমন জমজমাট আয়োজন আমাদের চোখে পড়েছে। তো এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ খবর। অন্যদিন অন্য কোনো কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।